ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফি'ina মুহাম্মদ যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي আর কত চাও শহীদ আল্লাহ আর কত চাও শহীদ মাওলা আর কত ক্রন্দ আসবি কবে এই জমিনে তোমারি শাসন আসবি কবে এই জমিনে আল্লাহ কোরআনের শাসন যারাই শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয় জালিম শাহের বুলেটি বোমা করল তাদের ক্ষয় যারাই শুধু চেয়েছিল কোরআনেরই জয় জালিম শাহের বুলেটি বোমা করল তাদের ক্ষয় দয়ামা আর কত কাল দেব আমরা আর কত কাল দেব আমরা এমনি জীবন আসবি কবে এই জমিনে তোমারি শাসন আসবি কবে এই জমিনে আল্লাহ কোরআনের শাসন মারহাবা আর চলো বলি মারহাবা
মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ভরতপুর কারিগরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রওশন আলী মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মুন্সি, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসাহাক আলী, সাবেক মেয়র বড়াইগ্রাম পৌরসভা ও সভাপতি বড়াইগ্রাম পৌর বিএনপি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় ভাই আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শাহ আলম ফারুকি সাহেব, অন্যান্য আলেমে দ্বীন আমার পাশে বসে রয়েছেন আমার স্নেহের অত্যন্ত আদরের ছোট ভাই মাহমুদুর রহমান সাহেব সহ অন্যান্য আলেমে দ্বীন, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বী কেরাম, তাওহীদি জনতার এক অংশ, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী সেনা সেনার যুবকেরা, কচিকাচারা, পর্দার আড়ালে অবলা সবলা সরলা মা বোনরা, আল্লাহর বান্দারা নেই। আল্লাহর কোন বান্দা যখন কোরআনের মাহফিলে বসে যায়, যখন কোন ভালো কাজের দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দৃশ্য দেখে এতই পছন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা কোথায় গিয়েছিলা? রব্বুল আলামিন ওই যে ভরতপুর কারিগরপাড়া মসজিদ প্রাঙ্গণে কি দেখলাম? আল্লাহ তোমার কিছু প্রিয় বান্দা বান্দি আরামের ঘুমকে হারাম করে দিয়ে কঠিন ঠান্ডার মধ্যে মাটির উপরে বসে তোমার কোরআনের আলোচনা শুনছি। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করতেছে, ও ফেরেশতারা, ওরা কি আমাকে দেখেছে? না দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা, যেই মানুষগুলো আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, শুধু আমার কোরআনকে বিশ্বাস করে যারা আরামের ঘুমকে হারাম করে দেই, ওই ঠান্ডা মাটির উপরে কোরআন শোনার জন্য বসে থাকলো, সাক্ষী থেকে যাও ফেরেশতা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করলেন, ওই রবের দরবারে একটু জান ভরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সেই সকল মার্দে মুজাহিদদেরকে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের হুকমত কোরআনের আইন বিধান নিয়ম নীতি প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তটা জমিন উপরে বিলাই দিয়ে গেছেন, এখনো যারা দিচ্ছেন সেই সকল মার্দে মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত শহীদ হিসেবে কবুল করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনের সূরা বাকারার ৩৮ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, এখান থেকেই আমার কথা শুরু হবে ইনশাআল্লাহ। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। সূরা বাকারা ৩৮ নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া, যারা এই হেদায়েতের অনুসরণ করবে। এই কোরআনের অনেক নাম আছে, অনেক নাম আছে। এই কোরআনের নাম কোরআন, এর নাম ফুরকান, এর নাম হুদা, এর নাম আন-নূর, অনেকগুলো নাম আছে এই কোরআনে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুদা শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাবিয়া হুদায়া, যারা এই হুদার, এই কোরআনের, এই কিতাবের অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ জানায় দিলেন ফালা খাউফুন, তার জন্য কোনো ভয় নাই। ফালা খাউফুন, কোনো ভয় নাই, আলাইহিম, তার জন্য
ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। কে বললেন? আল্লাহ বলে দিলেন, যারাই এই কোরআন মানবে, যারাই এই কোরআনের অনুসরণ করবে, যারাই এই কোরআন দিয়ে জীবন করবে, এই কোরআন দিয়ে সমাজ করবে, এই কোরআন দিয়ে পরিবার করবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র করবে, এই কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, আন্দোলন করবে, আল্লাহ পাক বলেন ওদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার। এই সাহস, এই অভয় দিলেন কে? আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন মহান রব, সব জায়গায় তিনি, সব কিছুই তার। এখানে দুনিয়া কার? ওই আসমান আল্লাহ। কবর ভিতরে যাবেন, ওখানে কার ক্ষমতা? কিয়ামতের ময়দানে উঠবেন, জান্নাতে জাহান্নামে, সব জায়গায় আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর হুকুম, সবকিছুই আল্লাহর হুকুমে চলছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মানুষরা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা এই কোরআনের অনুসরণ করো। আল্লাহু আকবার। আমার ভাই জান নাই, এই কোরআনের অনুসরণ যারা করবে, কোরআনের অনুকরণ যারা করবে, তাদের জন্য দুইটা পুরস্কার হবে। একটা হলো দুনিয়ায় শান্তি, আর একটা হলো আখিরাতে মুক্তি। সুবহানাল্লাহ। একটা হলো দুনিয়ায় শান্তি, আর একটা হলো আখিরাতে মুক্তি। আর আমাদের তো এই দুইটা জিনিস চাওয়া দরকার। এই আমরা নামাজের মধ্যে কি করি? দোয়ার সময় কি করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। করি না? চুপ করে আছে, মানে যে কত পড়বে করি। এর অর্থ কি? আমরা তো দোয়ার মধ্যে সবসময় করি, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি এই দুনিয়া আমাদের জন্য উত্তম কল্যাণ দাও, মুক্তি দাও, ভালো দাও, শান্তি দাও দুনিয়া, ওয়া ফিল আখিরাতে, এবং আখিরাতে। আর কি করো? জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এটা সব সময় চাই। এই জন্য একটা জিনিসের মাধ্যমে দিয়ে এই দুটো জিনিস আমরা পাবো, সেটা হলো কোরআনকে যারা অনুকরণ করবে, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়ায় শান্তি দেবে, আখিরাতে মুক্তি। কথা বলেন? তাহলে আমরা অন্য শান্তি চাইতে হলে কোথায় যেতে হবে? কোরআনের কাছে। কিসের কাছে? কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। এই মসজিদের ভিতরে শান্তি না অশান্তি বলেন তো? কেন? ওই যে কোরআনের হুকুম চলে। এক ইমাম সাহেব যদি গরিব মানুষ হয়, ওর পেছনে কত বড় লোক ইক্তেদা করতেছে, সামনের কাতারে বসছে চেয়ারম্যান অথবা ডিসি সাহেব বা আরো বড় অফিসার, পাশে যে একটা ভ্যানালা দাঁড়াইছে, এই জায়গায় কোনো পার্থক্য নাই, সবাইকে আল্লাহ এক সমান অধিকার দিয়েছেন। কথা বলেন? এই জন্য কোরআনের হুকুম আছে বলেই ওই জায়গায় শান্তি, কোনো অশান্তি নাই। আল্লাহু আকবার। আমার ভাই জান নাই, এই জন্য এই কোরআনের আইন যেখানে থাকবে, আল্লাহর বিধান যেখানে চলবে, সেখানেই শান্তি, সেখানেই মুক্তি। আল্লাহর বিধান যেখানে থাকবে না, আল্লাহর কোরআনের আইন যেখানে থাকবে না, সেখানে কোনো শান্তিও থাকবে না, কোনো কিছুই ওখানে থাকবে না, কোনো শান্তি নাই। অতএব আমাদের আসতে হবে আল্লাহর হুকুম যেখানে সেখানে, আল্লাহর বান্দারা নেই। এই জন্য ওই সংসদে আল্লাহর কোরআনের হুকুম থাকতে হবে, কোরআনের আইন দিয়ে সংসদ চালাতে হবে। সংসদ যদি আল্লাহর কোরআন চলে, দেশের মধ্যে, গোটা দেশের মধ্যে কোরআনের যে শান্তি, কোরআনের যে মুক্তি, কোরআন থেকে যে মানুষ উপকার পায়, এটা গোটা দেশের মানুষ পাবে। আর যদি ওই সংসদে কোরআন না থাকে, আমার ভাই জানেরা, গোটা দেশের মানুষ যতই ভালো হন, যতই দোয়া পরে পরে থাকেন, অশান্তি দূর হবে না। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, ওই সংসদ চালাতে হবে কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যদি ওই সমস্ত মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই যারা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মানুষ নামাজি মানুষ এদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই রাষ্ট্রের মধ্যে ওরা 4টা আইন পাস করবে আছে কি নাই আর 4টা আইন পাস করবে 1 নম্বর হলো নামাজের আইন পাস করবে 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে 3 নম্বর হলো সৎ কাজে আদেশ করবে আর 4 নম্বর হলো অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের এই 4টা হুকুম যদি কোন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয় ওই রাষ্ট্রের মধ্যে সন্ত্রাস থাকবে না রাহাজানি থাকবে না ওই রাষ্ট্রের মধ্যে চাঁদাবাজি থাকবে না ওই রাষ্ট্রের মধ্যে কারো খাটের ভিতরে তেলের বোতল পাওয়া যাবে না ওই রাষ্ট্রের মধ্যে জনগণের টাকা হরণ করে কেউ বিদেশে কোটি কোটি টাকা প্রচার করতে পারবে না ওই রাষ্ট্রের মধ্যে কোন যুবক কোন মহিলার দিকে কুদৃষ্টি দিতে পারবে না ধর্ষণ করতে পারবে না ঠিক কি না একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনজন পথে ঘাটে সম্পদের মহে খুন আর রাহাজানি করবে না সেদিন তো আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলেই মিলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে মারহাবা আরো জোরে মারহাবা আল্লাহর বান্দারা ও সোনার ভাই জানেরা তাহলে হুকুম চলবে কার আইন বিধানগুলো চলবে কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লু কদ আনিমা সালাতাহু ওয়া তাসবিহুহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন আপনি কি দেখেন নাই আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে এক আল্লাহর হুকুম মানে আইন মানে বিধান মেনে চলে সুবহানাল্লাহ আর হুকুম মানে ওই আসমানে যেগুলো আছে হুকুম মানে কার জমিনের যেগুলো আছে কার হুকুম মানে আল্লাহ সবাই যেখানে যা আছে সবাই এক আল্লাহর হুকুম মেনে চলে সুবহানাল্লাহ মেয়েটা বলতেছি হুসাইন তাহলে ভালো করে শোনো আমি কি করলাম আমার দাদাকে বললাম দাদা ছেড়ে দাও দাদা বলতেছে না ওকে ছেড়ে দিতে পারি একটা শর্তে যদি সে ইসলাম ছেড়ে দেয় যদি সে ইসলাম ছেড়ে দেয় কলেমা ছেড়ে দেয় তাহলে আমি তাকে ছেড়ে দিব নচেৎ ছেড়ে দেব না আমার ভাইয়ের মেয়েটা বলে আমি এক করবে ওই লোকটার কাছে গেলাম লোকটার কাছে গিয়ে আমি আস্তে আস্তে বলি ও মানুষ আপনি ইসলাম ছেড়ে দেন আপনি মুসলমানের পথ থেকে সরে আসেন কলেমা ছেড়ে দেন তাহলে আমার দাদা আপনি ছেড়ে দিবে আপনি বউ বাচ্চা নিয়ে আরামে থাকবেন আল্লাহর বান্দারা রে মানুষ বলছে মুসলমান বলতেছে রে তুমি তো একটা ছোট্ট মানুষ তুমি তো বোঝো না মুসলমান তো সেই জাত তারা একবার আল্লাহর কলেমা পড়ে জীবন গেলেও এই কালেমা ছাড়ে না আমার ভাই জানলে রে আল্লাহর বান্দারা আমি সংক্ষিপ্ত কথা বলছি অনেক আয়াত আমি ছেড়ে যাচ্ছি কারণ সময় আমি পাচ্ছি না আমার ভাই জানলে এই লোকটা যখন বলেছে মুসলমান জীবন দিবে কিন্তু কারো কাছে আত্মসমর্পণ করবে কারো কাছে মাথা নত করবে
এর দাদা শোনার পরে করেছে তোর যাই দেখিস কি থাক ধরে ওরে এখন আগুনের ভিতর ফেলে দে, তেলের মধ্যে ফেলে দে, তেলের মধ্যে দিয়ে ওর একবারে সিদ্ধ করে মেরে ফেলে। আমার ভাইরা পাশেই তেলের ডেকচির তেল গরম করা হচ্ছে, সঙ্গে সঙ্গে হুকুমার সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে শিকল বাঁধা মানুষটাকে নিয়ে চলো তেলের দিকে। আল্লাহর বান্দারা মেয়েটা বলতেছে আমি লক্ষ্য করলাম এই লোকটা যখন যায় আর বিড় করে কি যেন বলে, বিড় করে কি যেন বলে। আমি তার কাছে গেলাম, লক্ষ্য করে দেখলাম লোকটা পড়তেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়ে গেছে প্রাণ ওদেরকে তোমরা